আমি পুলিশকে বলছি আমাকে মেরেন, আমরা চলে যাচ্ছি। ভাই আমরা সকাল 9টা থেকে সংসদ ভবনের ভিতরে ছিলাম, আমরা সংসদ ভবনের সিঁড়িতেও উঠিনি, যে আমরা একদম শান্তিপূর্ণভাবে ছিলাম। পরে হুট করে আমাদের চারপাশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীরা এবারে করে ফেললো, সাউন্ড করে ঘেরাও করছে, করার পরে আমাদেরকে বললো আপনারা বাইরে চলে যান। অনেক সহযোগিতা আহত করা হয়েছে। ভাই আপনারা কি এটা চান? আমরা তো আপনার ভাই। আপনার দাবিটা কি? কোন দাবি পূরণ হয়নি বলে আপনারা আন্দোলন করছেন? প্রিয় সহযোদ্ধা, এই কথাগুলো সকাল থেকে বলে আসছি, আপনারা শুনেন। আপনারা কি দেখেছেন আহত শহীদ পরিবারদের জন্য যথার্থ করা হয়েছে কিনা? আমরা রিপিট প্রশ্ন আপনাদের করছি। আপনারা জাতির বিবেক, আপনারা বিভ্রান্তি করার মতো কোনো প্রশ্ন করবেন না। আমি বলছি, আচ্ছা প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি। এমন ঘোষণা দিয়েছে কোন দাবি দেওয়া কোন দাবি দেওয়া আমাদেরকে মানা হয়নি। আমাদেরকে লাইভ কাস্টের মাধ্যমে আমাদেরকে দাবি উপস্থাপন করা হবে, এবং তারা আমাদেরকে যা সমাধান করবে সেটা লাইভের মাধ্যমে বিবৃতি দিয়ে। ভাই সমস্যাটা কোথায়? আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন, প্রকৃত আহত যোদ্ধাদের কোন তালিকার ভিতরে যে ভূমপ্রার্থী ঢুকানো হয়েছে, জুলাই সনদের আইনি ভিত্তি, রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন, পাতার ভাবে ভাতা যে দিয়েছে সেই পাতারে বার্তা থাকতে হবে। ভাই আমরা সকাল 9টা থেকে সংসদ ভবনের ভিতরে ছিলাম, আমরা সংসদ ভবনের সিঁড়িতেও উঠিনি, যে আমরা একদম শান্তিপূর্ণভাবে ছিলাম। পরে হুট করে আমাদের চারপাশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীরা এবারে করে ফেললো, সাউন্ড করে ঘেরাও করছে, করার পরে আমাদেরকে বললো আপনারা বাইরে চলে যান। এখন আমরা বলছি যে আমরা সনদ ছাড়া বাইরে যাবো না। বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশ যাবে কোন পথে? বাংলাদেশ যাবে কোন পথে? বাংলাদেশ যাবে কোন পথে? বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। আহতরা আসছে, শহীদ পরিবার আসছে, আহত প্রাণ আসছে, শহীদ পরিবার আসছে, আহত যোদ্ধারা আসছে। আমাদের যখন লাঠিচার্জ করা শুরু করে তখন সবাই দৌড়ায়। এখন আমি জানি আমি যদি দৌড়াই আমাকেও মারবে। পরে আমার সাথে আরেকটা ভাই ছিল, ও ক্লাসে ভর দিয়ে হাঁটছে। আমি পুলিশকে বলছি আমাকে মেরেন, আমরা চলে যাচ্ছি। আমরা দুই একজন পুলিশ বললো যে আপু এদিক দিয়ে যান, আমরা চলে আসছি। পরে গেটের মুখে আসার পরে আমাকে মানে এত জোরে একটা বাড়ি দিছে, আমি ওইখানে জোরে চিল্লাই কান্না করে দিছি। তারপরে ওইখান বাইরে থেকে যখন বোতল ছুটছিল, বোতলটা ছুঁড়ে আমার পেটে লাগে আর হাতে। এক্সরে করার পরে এখানে ফ্র্যাকচার হয়েছে, আর ডাক্তার বলছে যে ওষুধ খেয়ে যেতে, এটাই। কিন্তু ভাই আমরা তো এটা চাইনি। আর আমার ভাই নিয়ে গেছিল। আমি বলি, আজকে যে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন, একটি কথা আছে, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। যাদেরকে কেন্দ্র করে স্বাধীন বাংলাদেশ হয়েছে, নতুন করে স্বাধীনতা অর্জন করেছি, আজকে তাদের স্বার্থ সুরক্ষা না করে তাদেরকে পাশ কাটিয়ে রাজনৈতিক দলের মতামত নিয়ে আজকে আমাদের আহত যোদ্ধাদেরকে কোণঠাসা করা হয়েছে সাংবিধানিক ভাবে। এই দাবিগুলো আমরা বিভিন্ন সময়, শুধু আজকের আন্দোলন ছিল না, আমরা বিভিন্ন সময় 1-2 মাস যাবত এই যখনই শুরু হয়েছে যে ঘোষণাপত্র দেবে, সনদপত্র দেবে, তখন আমরা এই ত্রুটিগুলো তুলে ধরেছি। আমরা সচিবালয় স্মারকলিপি দিয়েছি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় স্মারকলিপি দিয়েছি, কিন্তু তারা কোনো অগ্রাহ্য করেনি, কর্ণপাত করেনি। আজকে সর্বশেষ আমাদের দাবি ছিল, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল যে আমরা যে এই দেশটাকে নতুন করে উপহার দিয়েছি। আমি চীনমৈত্রী সম্মেলনে 5 তারিখে বলেছিলাম, ইনু সাহেব আপনার চেয়ারের নিচে লাল কার্পেট, এটা তো রক্তের কালার, এই রক্ত যদি সরে আপনি তো পড়ে যাবেন। সুতরাং সবার আগে আহতদের স্বার্থ সংরক্ষণ করবেন। কিন্তু আমরা কি দেখছি, কয়েকজন উপদেষ্টা তারা এমন ভাবে কথাবার্তা বলে, তারা আমাদেরকে ভুলে দিয়ে তারা রাজনৈতিক দলের গোলাম হয়ে তারা আহত যোদ্ধাদেরকে পাশ কাটিয়ে কোন রকম যেন একটি সনদ স্বাক্ষর করতে যাচ্ছে। আমরা সেখানে 3টি পয়েন্ট স্পষ্ট করেছিলাম। 1 নম্বর, আমাদের সুরক্ষা আইন করতে হবে, কারণ আমাদেরকে তারা গুলি করেছে, তারাও কিছু মারা গিয়েছে, তারা ছিল গাদ্দার।